আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন এই তিনটা বিষয় আলোচনা। সো শুরু করি। হ্যাজ বিনটা আমরা ব্যবহার করব পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এখানে সাবজেক্ট যখন হি, শি, ইট এগুলো থাকবে তখন আমরা হ্যাজ বিন ব্যবহার করব। হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা হ্যাজ বিন ব্যবহার করব। আর যখন হ্যাভ বিন ব্যবহার করব তখন আই, উই, ইউ, দেই ফার্স্ট পারসন। ওকে, তাহলে এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার নিয়ম হলো অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে। অতীতে কিছু হয়েছে যার প্রভাব এখনো আছে, এই দুইটা কথাই হলো প্রেজেন্ট পারফেক্ট চেনার উপায়। সো এখানে আছে দেখেন, হি হ্যাজ বিন সিক ফর 2 days। সে 2 দিন ধরে অসুস্থ। তাহলে 2 দিন আগে অসুস্থ হয়েছিল, এখন অসুস্থ আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হি এলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না, সাবজেক্ট হিসেবে। তাহলে হি হ্যাজ বিন সিক ফর 2 days, সে 2 দিন ধরে। এখানে পারফেক্ট টেন্সে ফর ব্যবহার করলাম এটা বোঝানোর জন্য যে 2 দিন ধরে সে অসুস্থ, 2 দিন যাবৎ সে অসুস্থ। ওকে, এইখানে তার জন্য ফর ব্যবহার করা হলো। তারপর যদি দেখি, দ্য রোড হ্যাজ বিন রিপেয়ার্ড, রাস্তাটি মেরামত করা হয়েছে। দ্য রোড হ্যাজ বিন রিপেয়ার্ড, তো তাহলে সেটা আগে করা হয়েছিল, এখনো ফলাফল আছে, রাস্তা তো আছেই, যেটা আমরা এই যে এখানে বললাম অতীতে কিছু হয়েছে যার প্রভাব এখনো আছে। তো এটা হলো হ্যাজ বিন। দ্য রোড এটা নাউন, তাই না, রোড, তো এটা শেষে হ্যাজ বিন বসবে। তারপরে আমরা দেখি, শি হ্যাজ বিন মাই টিচার সিন্স কত 2020। সো এখানে সিন্স ব্যবহার করছি পারফেক্ট টেন্সে, কারণ 2020 সাল থেকে, এখানে কিন্তু ফর্ম ব্যবহার করা যাবে না, ফ্রম 2020 এটা বলা যাবে না, সিন্স। ওকে, তাহলে শি থার্ড পারসন, তাহলে সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে হ্যাজ বিন বসলাম। ঠিক আছে, তো শি হ্যাজ বিন মাই টিচার সিন্স 2020, সে আমার শিক্ষক 2020 সাল থেকে। তাহলে এটা হলো হ্যাজ বিনের ব্যবহার শেষ। এইভাবে সকল বাক্যে আমরা ব্যবহার করতে পারি। এখন যদি যাই হ্যাভ বিন, একই ধারায়, কিন্তু আমরা সেটা বলবো আই, উই, ইউ, দেই ফার্স্ট পারসনের ক্ষেত্রে, ঠিক আছে, আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে। ফার্স্ট আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। এখানে অতীতে শুরু হয়েছে এখনো চলছে, অভিজ্ঞতা বোঝাতে। ওকে, তাহলে আমরা উদাহরণে যাই, আই হ্যাভ বিন বিজি টুডে, আমি আজ ব্যস্ত ছিলাম অথবা আমি আজ ব্যস্ত আছি, অভিজ্ঞতা বোঝাতে, অতীতে শুরু হয়েছে এখনো চলছে, এটা আই হ্যাভ বিন বিজি টুডে। তারপর উদাহরণটা যদি দেখি, দে হ্যাভ বিন ফ্রেন্ডস ফর ইয়ার্স, তারা অনেক বছর ধরে বন্ধু। দে হ্যাভ বিন, হ্যাঁ, ফ্রেন্ডস ফর ইয়ার্স, তারা অনেক বছর ধরে বন্ধু। তাহলে এখানে দে আছে, হ্যাভ বিন দিলাম। ওকে, তারপরে আছে উই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি, আমাদের পার্টিতে দাওয়াত দেওয়া হয়েছে, তাই না। উই হ্যাভ বিন, এখানে এই যে আমরা পড়ছি উই থাকলে হ্যাভ হবে। সো এটা মুখস্থই করতে হবে, আর কোনো নিয়ম নাই। উই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি, সো এটা গেল হ্যাভ বিনের ব্যবহার। তারপরে যদি আমরা আসি হ্যাড বিনে, সো এর আগে বললাম হ্যাভ বিন আর হ্যাজ বিন, এখন হলো হ্যাড বিন। হ্যাড বিন হলো পারফেক্ট, পাস্টে চলে গেল, পাস্ট পারফেক্ট, হ্যাঁ, সব সাবজেক্টের সাথে বসবে। এখানে আমরা যে হি, শি, ইট এবং আই, উই, ইউ দে এটা বললাম, এখন এটা তো হ্যাজ বসলো এইগুলোর সাথে আর হ্যাভ বসলো এইগুলোর সাথে, কিন্তু হেডে গিয়ে আমরা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারবো। এখানে আর হ্যাজ আর হ্যাভ নাই, হ্যাড সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার হবে। এখানে পাস্ট পারফেক্ট আমরা চিনব কিভাবে, অতীতে কোনো কাজের আগে আরেকটি কাজ হয়েছিল,
আগের অতীত বোঝাতে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখি উদাহরণ, হি হ্যাড বিন আ টিচার বিফোর হি বিকেম এ ইঞ্জিনিয়ার। সে ইঞ্জিনিয়ার হওয়ার আগে শিক্ষক ছিল। তাহলে হি হ্যাড বিন আ টিচার, সে শিক্ষক ছিল, বিফোর হি বিকেম এ অ্যান ইঞ্জিনিয়ার। সো সে ইঞ্জিনিয়ার হওয়ার আগে শিক্ষক ছিল। তাহলে আমরা এখানে হ্যাড বিন দিতে পারি। আর এখানে হির পরিবর্তে আই, উই, দে যে কোনো সাবজেক্ট ব্যবহার করা যাবে। তারপরে 2 নম্বরে আমরা উদাহরণটা দেখি, দে হ্যাড বিন ম্যারিড ফর 10 ইয়ার্স বিফোর মুভিং অ্যাব্রড। বিদেশে যাওয়ার আগে তারা 10 বছর বিবাহিত ছিল। তাহলে দে হ্যাড বিন আমরা ব্যবহার করতে পারি ম্যারিড। সো ফর, এখানে ফর ব্যবহার করেছি এই জন্য যে তারা 10 বছর ধরে বিবাহিত ছিল। এই যে 10 ইয়ার্স, এটাকে ফর দিয়ে আমরা বুঝাইলাম যে 10 বছর ধরে বিবাহিত ছিল। বিফোর মুভিং অ্যাব্রড, বিদেশে যাওয়ার আগে। সো 3 নম্বর উদাহরণ যদি দেখি, দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বিফোর নাইট। রাত হওয়ার আগেই কাজ শেষ করা হয়েছিল। সো দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বিফোর নাইট। রাত হওয়ার আগেই কাজ শেষ করা হয়েছিল। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে, এখানে আমরা এই যে ভার্বগুলো দিব, হ্যাঁ, এইগুলো কিন্তু পাস্টে চলে যাবে, এগুলো কিন্তু পাস্ট টেন্স হবে। সো এটাই হলো হ্যাড বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, এই তিনটার ব্যবহার। এগুলো আমরা তো বুঝলাম, ভিডিও দেখলে বোঝা যায়, কিন্তু প্র্যাকটিস না থাকলে বলার সময় তো আর ওইভাবে ভাইবা বলা যাবে না। সো ওই উদাহরণগুলো অনেকবার 10-20 বার করে বললে এটা একদম আমাদের মাইন্ডে গেঁথে যাবে, তখন ইজি হবে। তো হ্যাজ বিন, হ্যাভ বিন অতীত, শুরু হয়েছে, চলছে, এখন এইভাবে বুঝতে হবে। আর হ্যাড বিন অতীতের আগের ঘটনা, এটা পার্সোনাল হবে। সো এই ভিডিওটা আশা করি আপনাদের উপকারে লাগবে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।